নমস্কার বন্ধুরা, আজকের গল্প লেজ কাটা শিয়াল। একবার একটি শিয়াল শিকারীর ফাঁদে পড়েছিল। ধরা পড়ার পর যখন সেই শিকারী তাকে মারতে উদ্যত হয়েছিল, শিয়াল অতি করুণ কণ্ঠে তার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইল। বারবার করুণ স্বরে মিনতিতে শিকারীর মনে দয়ার উদয় হলো। সে তাকে প্রাণে মারবে না বলে ঠিক করলো তাকে ছেড়ে দিতে হবে। এমন সময় ওই শিকারীর সঙ্গীরা তাকে বলল যে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া যাবে না, তার লেজ কেটে নেওয়া হবে। সকলেই বেশ হৈ হৈ করে এ কাজে লেগে পড়ল। তারা সবাই মিলে শিয়ালটি লেজ কেটে দিয়ে তাকে ছেড়ে দিল। শিয়ালটি তো কোনো মতে প্রাণে নিয়ে সেখান থেকে পালালো, কিন্তু তারপরেই তার মনে হতে লাগলো এই লেজ কাটা অবস্থায় যদি নিজের দলে ফিরে যায় তাহলে তো তার লজ্জা ও অপমানের শেষ থাকবে না। এর চেয়ে তার প্রাণ যাওয়াই বোধহয় ভালো ছিল। এখন আর কি করা যাবে? কিভাবে নিজের মান সম্মানের কিছুটা অন্তত বাঁচানো যায়, এই কথাই সে দিনরাত ভাবতে লাগলো। অবশেষে তার মাথায় এক বুদ্ধি এলো। সে সোজা নিজের দলে চলে এলো। এসে সব শিয়ালদের এক জায়গায় জড়ো হতে বলল। সবাই এক জায়গায় জড়ো হলো। সে বলল, দেখো ভাইরা, আমি এতদিন একটা খুব সুন্দর ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। সে বিষয়ে বলার জন্য আজ এখানে তোমাদের সবাইকে ডেকেছি। দেখো ভাইরা, আমি নিজের লেজ কেটে ফেলেছি। এতে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। দিব্যি স্বচ্ছন্দে শরীরে হালকাভাবে ঘুরে বেড়াতে পারছি। অবশ্য আমি কোনোভাবেই এটা সুবিধে বুঝতে পারতাম না। যেহেতু আমি নিজের এতটা সুখ অনুভব করছি, আমি তোমাদেরও সেই সুখের অংশীদার করতে চাই। বলি কি ভাইরা, তোমরাও কি নিজের লেজ কেটে ফেলো? ভেবে দেখো, লেজ থাকলে কি জঘন্য দেখতে লাগে। আবার শুধু কি দেখতে খারাপ লাগে, চলতে ফিরতেও পদে পদে প্রচণ্ড অসুবিধা হয়। কারণে অকারণে যেন একটা বোঝা হয়ে বেড়াচ্ছে, যা কিনা কোনো উপকারেই আসে না। আমার সত্যি এখন বড় আশ্চর্য লাগে যে এতদিন কি করতে আমরা এই কদাকার লেজটাকে বয়ে বেড়াচ্ছি। এতদিন কেন কারো মাথায় এই বুদ্ধি আসেনি? তাহলে তো আমরা বেশ আরামে থাকতে পারতাম, তাই না ভাই সাহেব? শিয়ালের কথা শুনে বাকি সবাই একেবারে তাজ্জব হয়ে গেল। সবার মধ্যে একটা ফিসফিস শোনা গেল। সবাই ভাবতে লাগলো, আরে তাই তো, এত সোজা বিষয়টা নিয়ে আমরা এতদিন ভাবিনি কেন? এই শিয়ালটি এত বুদ্ধিমান, ভাগ্যিস ও আমাদের কথা বলল। নিজের উপকার পেয়ে তো আমাদের ভুলেই যেতে পারত। কি মহৎ প্রাণ এই শিয়াল বন্ধু! নিজেকে প্রত্যক্ষ উপকার পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে আমাদের সে কথা বলতে। তারা সবাই তো ধন্য ধন্য করতে লাগলো। লেজ কাটা শিয়ালকে উদ্দেশ্য করে তারা অনেক ধন্যবাদ দিতে লাগলো। শিয়ালটা তো মহা খুশি। যাক, ঠিক মতো সামাল দেওয়া গেছে ব্যাপারটা। এখন যদি এই দলের সবকটা শিয়ালের লেজ কাটা থাকে, তাহলে তো আর নিজের মনের লেজ খোয়ানোর কোনো ব্যাপারই থাকে না। দল সদস্যদের মধ্যে গুনগুন ফিসফিস শুনে সে খুশি হয়ে উঠল। সে আবার দাঁড়িয়ে বলতে লাগলো, দেখো বন্ধুরা, নিজে যাচাই করে দেখেছি বলেই তোমাদের বলছি, তোমরাও আমার মতো নিজে নিজ লেজ কেটে ফেলো। লেজ না থাকলে কি আরাম, তা আমি এখন বুঝতে পারছি। তখন এক বৃদ্ধ শিয়াল উঠে এলো। ধীর পায়ে এসে ওই লেজ কাটা শিয়ালকে বলল, ভাই, সব তো বুঝলাম, তবে তোমার যদি লেজটা ফিরে পাবার কোনো সম্ভাবনা থাকতো, তুমি কি আমাদের লেজ কাটতে বলতে, নাকি নিজের লেজটা ফিরে নিতে চাইতে? আমি নিশ্চিত তুমিও দ্বিতীয় কাজটাই করতে। ধূর্ত লোকেরা কথায় ভুলিয়ে নিজেদের কাজ হাসিল করে। নমস্কার।